আমি উস্তাদ। বিসমিল্লাহ বলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-লাইলু ওয়ান-নাহার, রাত এবং দিন। মা আজমালু তাআকুবুল লাইলি ওয়ান-নাহার, দিন রাতের দিন রাতের পরিবর্তন কতই না সুন্দর। তাশরিকুশ শামস সাবাহান ফাতুদিউল কাওনা ওয়া তামলাউল আলামা বিল হারারা। সূর্য সকালকে, তাশরিকুশ শামসু সাবান, সকালে সূর্য আলোকিত করে। ফাতুদিউল আলো দেয়, ফাতুদিউল কাওনা, এবং বিশ্বকে আলোকিত করে। ওয়াতামলাউল আলামা বিল হারারাতি, এবং ওয়াতামলাউল আলামা, এবং বিশ্বকে পরিপূর্ণ করে বিল হারারাতি, পৃথিবীতে পরিপূর্ণ করে বিল হারারাতি, তার আহ, তার হারারাত অর্থাৎ তার তাপ দ্বারা, বিল হারারাতি তাপ দ্বারা। ফি কি ফি পড়ছেন? আতনাই ভালো করে ওয়াতামলাউল পড়েন আলামা নাই। বিল হারারাতি, হুম। পৃথিবীকে উষ্ণতায় ভরে দেয়। পৃথিবীকে উষ্ণতায় ভরে দেয়। ফি আতনাই নাহারি ইয়াযহাবুন নাসু ইলাল আমল, এবং দিনে মানুষ কাজে যায়। ফায়াফতাহু তাজিরু দুকানাহু, এবং ব্যবসায়ী তার দোকান খুলে। ওয়াইদখুলুল আমিলু মাসনাআহু, এবং কর্মচারী তার ফ্যাক্টরিতে যায়, তার ফ্যাক্টরিতে যায়। ওয়াইজলিসুল মুআদ্দাফু, এবং ওয়াইজলিসুল মুআদ্দাফু ওয়ারাআ মাকতাবিহি, এবং কর্মচারীরা তাদের অফিসে বসে। ওয়াইসিলু তিলমিজ ইলা মাদ্রাসাতি, এবং ছাত্র তার মাদ্রাসায় যায়। সুম্মা ইয়াউদু কুল্লু ওয়াহিদিন ইলা মানজিলিহি মাসাআন, এবং সন্ধ্যা সময় প্রত্যেকেই তাদের বাড়ি ফিরে। ওয়া তাগরিবুশ শামস ফায়াযুল্লুয যালাম, এবং সূর্য অন্ধকার, ওয়া তাগরিবুশ শামস, সূর্য ডুবে অস্ত যায়। ফায়াকবিলু যালাম, এবং ফায়ুকবিলু অন্ধকার নেমে যালাম। আসে। ফায়াকবিলু যালামা, এবং অন্ধকার নেমে আসে। ওবিহাদাল কওনু ইয়াস্তারিহুন নাস ওয়া ইয়ানামুন, এবং তখনই ইস্তারিহুন নাস, বিশ্বে অবিহাদাল কওন ইস্তারিহুন নাস, তখনই মানুষ আরাম করে। ওয়ানামুন, এবং ঘুমায়। ফাসুবহানাহু তাআলা মান জাআলাল লাইলা লিতাসকুনা ফি ওয়ান নাহার মুবসিরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে করেছেন শান্তির জন্য, লিতাসকুনা ফি, যাতে মানুষ তাতে শান্তি শান্তি নেয়। হয় নাই? আপনি কয়বার পড়ছেন এই রশিদ ভাই এটা? দুবার পড়ছেন উস্তাদ। দুইবার পড়লে হবে না, এই ধরনের নস কমপক্ষে 5 বার পড়তে হয়। কয়বার পড়তে হয়? ভালো পাঁচবার। ছাত্রদের জন্য 5 বার, আপনাদের মতো জন্য কমপক্ষে 5 বার, আর যারা একটু দুর্বল আছে তাদের 10 বার পড়তে হয়। এগুলা এত সহজ নাকি দুনিয়াটা? এত আরবি ভাষা পড়ালেখা করে না ঠিক মতো একটাও। আমি পড়তেছি, দেখেন শুনেন, ভালো করে শিখেন। এগুলা কি মানে এত সহজ? নস কি এত সহজ যে আপনি না পড়লে, একবার পড়লে হয়ে যাবে? যত বেশি পড়বেন এগুলো আপনার চর্চা হবে। আমাদের ছাত্ররা আরবি ইবারত পড়তে পারে না। তুই যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি গত 1 বছরে কয় পৃষ্ঠা আরবি ইবারত পড়ছেন? কোস্তান 1 পৃষ্ঠা পড়িনি। 50 পৃষ্ঠা কে কে পড়ছেন 1 বছরে? 365 দিনে যেই ছেলে 50টা পৃষ্ঠা পর্যন্ত আরবি ইবারত সে পড়ার চেষ্টা করে নাই, তার নিজের স্তর অনুযায়ী সে কোত্থেকে আরবি ইবারত পড়তে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল-লাইলু ওয়ান-নাহার, রাত ও দিন। মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান-নাহারি। সবাই আছেন ক্লাসে? শুনতেছেন আমার কথা? নাম। হ্যাঁ, নাম মনোযোগ শুনুন। দিয়ে শুনেন, এটা তর্জমাটা মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করেন কোন জায়গায় কোন এরাবটা কেন হয়েছে। কোথাও না বুঝে আসলে জিজ্ঞাসা করেন। মনোযোগ দেন, ক্লাসে খালি ঘুমায় থাকেন না। খালি যে উস্তাদ ক্লাস করলাম আসলাম, পেলেই হবে না। আর কই ছাত্ররা আর কোথায়? অলস সব।
বিসমিল্লাহির রহমানির রহিম। মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান নাহার। রাত ও দিনের বিবর্তন, পালাক্রম কতই না সুন্দর। মা আজমালা আফআলু তাআজ্জুব। মা আজমালা তাআকুবাল লাইলি ওয়ান নাহারি। রাত ও দিনের আবর্তন, পালাক্রম, পরিবর্তন, আবর্তন যেটাই বলেন কতই না সুন্দর। তুশরিকুশ শামসু সাবাহান। সকালবেলায় সূর্য উদিত হয়। তুশরিকু হুনা তাতলু। তুশরিকু বিমানা মাযা? বলেন। উদিত হওয়া তাৎপর্য। তাতলু। তুশরিকুশ শামসু সাবাহান। সকালবেলায় সূর্য উদিত হয়। ফাতুযীউল কাউনা ওয়া তামলাউল আলামা বিল হারারা। সকালবেলায় সূর্য উদিত হয়, আর এই সূর্য পৃথিবীকে আলোকিত করে। আযা ইউযীউ আল ইযাআতু, আলোকিত করা, বাবুল ইফআল থেকে। সূর্য সকালবেলায় উদ্ভাসিত হয়, উদিত হয়। ফাতুযীউল কাউনা, আর তা পৃথিবীকে আলোকিত করে। ওয়া তামলাউল আলামা বিল হারারাতি, এবং পুরো পৃথিবীকে উষ্ণতায় ভরে দেয়, রৌদ্রে ভরে দেয়, উষ্ণতায় ভরে দেয়, পরিপূর্ণ করে দেয়। মালাআ ইয়ামলাউ, আল মালউ পূর্ণ করা, আলামা পুরো বিশ্বকে, বিল হারারা মানে উষ্ণতা দ্বারা। ফাতুযীউ আল কাউনা পৃথিবীকে আলোকিত করে এবং পুরো বিশ্বকে উষ্ণতায় ভরে দেয়। বুঝে আসতেছে? ফি আসনা, বুঝে আসতেছে নি? হ্যাঁ বা না বলেন। হ্যাঁ। ফি আসনা ইন নাহারি ইয়াযহাবুন নাসু ইলাল আমাল। আসনাউন মানে মধ্যভাগ বা দিনের শুরুতে, দিনের মাঝে। ফি আসনা ইন নাহারি দিনের বেলায়, দিনের মাঝে। ইয়াযহাবুন নাসু মানুষজন যায়, ইলাল আমাল কাজের দিকে যায়। সকালবেলা আমরা সবাই অফিসে যাই, প্রত্যেকে প্রত্যেকের কাজে যায়। ফায়াফতাহু তাজিরু দুক্কানাহু, তখন ব্যবসায়ী তার দোকান খোলে। ওয়ায়াদখুলুল আমিলু মাসনাআহু, শ্রমিক তার কারখানায় প্রবেশ করে। ওয়ায়াজলিসুল মুওয়াজ্জাফু ওয়ারাআ মাকতাবিহি, চাকরিজীবী তার টেবিলের পিছনে বসে। ওয়ায়াসিলুত তিলমিযু ইলা মাদ্রাসাতিহি, এবং ছাত্র তার মাদ্রাসায় পৌঁছায়। চাকরিজীবী টেবিলের সামনে বসে না পিছনে বসে? বলেন। পিছনে বসে। পিছনে, যেমন আমি এখন টেবিলের পিছনে বসে আছি। তাহলে দিনের বেলায় মানুষজন কাজে যায়, তখন ব্যবসায়ী তার দোকান খোলে এবং শ্রমিক তার কারখানায় প্রবেশ করে। ব্যবসায়ী তার টেবিল এবং চাকুরিজীবী তার টেবিলের পিছনে বসে এবং ছাত্র তার মাদ্রাসায় যায়। মোট কথা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকেই নিজ নিজ কাজে চলে যায়। সুম্মা ইয়াউদু কুল্লু ওয়াহিদিন, অতঃপর প্রত্যেকেই ফিরে আসে। ইলা মানজিলিহি, তার বাড়িতে। মাসাআন, সন্ধ্যায়। ওয়া তাগরুবু শামসু, তুশরিকু শামসু এর বিপরীত। আর সূর্য অস্তমিত হয়, সূর্য অস্ত যায়। ফায়ুকবিলু যালাম, তখন অন্ধকার নেমে আসে। আকবালা ইউকবিলু, আল ইকবাল মানে আসা। আকবালা ইউকবিলু, ইকবাল মানে কি ভাই? আশা। আসা। ফায়ুকবিলু যালামু কি অর্থ? তখন অন্ধকার, নেমে আসে। তখন অন্ধকার নেমে আসে। ওয়ায়াহদাউল কাউন, হাদাআ ইয়াহদাউ আল হুদু, মানে শান্ত হওয়া। হাদাআ ইয়াহদাউ আল হুদু অর্থ কি ভাই? কথা বলেন, শান্ত সবাই হওয়া। বলেন, মুখ দিয়ে উচ্চারণ করেন। আল শান্ত হুদু হওয়া। অর্থ শান্ত হওয়া। এটা কোন বাব বললাম? শান্ত হওয়া। কোন বাব? নাসারাইন ছিল। হাদাআ ফাতাহা ইয়াহদাউ ইয়াফতাহু। নাসরান শুরু হইল, ইয়াহদাউ হইলে ফাতাহা ইয়াফতাহু। ও ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। মুখ দিয়ে আপনাদেরকে বলাই যাতে করে উচ্চারণ গুলো মুখ দিয়ে বের হোক, না হলে তো আপনারা তো পড়েন না। আচ্ছা, ওয়ায়াহদাউল কাউনু, এবং পুরো পৃথিবী শান্ত হয়ে যায়, নীরব হয়ে যায়,
পিনপতন নীরবতা বিরাজ করে। ওয়ায়াস্তারিহুন নাস, আর মানুষ বিশ্রাম করে। ওয়ায়ানামুনা, এবং তারা ঘুমায়। ফাসুবহানাহু, সুতরাং ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি। মান জাআলাল লাইলা, যিনি, মান খালাকাল লাইলা, যিনি রাতকে সৃষ্টি করেছেন, লিনাসকুনা ফিহি, যাতে আমরা এই রাতে প্রশান্তি লাভ করতে পারি। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনকে সৃষ্টি করেছেন আলোকিত করে। এরপরে হযফ আছে লিনা'মালা ফিহি, যাতে করে এই আলোকিত দিনে আমরা কি করতে পারি? ঘুমাইতে পারি, কাজ করতে পারি। আপনাদেরকে একটা খুবই মজার একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলি, দেখি এটাকে উত্তর দিতে পারেন কিনা। উস্তাদ, আচ্ছা, এই বিষয়টা হয়তো কেউই আপনারা এই ক্লাসের আগে জানেন কিনা আমি জানি না। সাকানা ইয়াসকুন অর্থ কি? ছাত্রাবাস। বসবাস করা। হ্যাঁ, ছাত্রাবাস। সাকানা ইয়াসকুন অর্থ কি? বসবাস করা। বসবাস করা। তাহলে আমি তো এই জায়গায় তর্জমা করলাম, যিনি ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছে, যিনি রাতকে সৃষ্টি করেছেন যাতে আমি তাতে প্রশান্তি লাভ করতে পারি। তাহলে তো আমার অর্থটা ভুল নাকি? আমার অর্থটা ভুল না? জি না, তাহলে অবশ্যই আপনি অর্থ আর ভুল বলেন সুকুন না। ও মাসদার থেকে আসলে ওর অর্থ হয় প্রশান্তি লাভ করা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা উস্তাদ বলেছেন যে এটা সুকুন মাসদার থেকে আসলে প্রশান্তি লাভ করা, আর সুকনা থেকে আসলে বসবাস করা। বুঝছেন উস্তাদ? জি না, আপনি বলেছিলেন একটা ক্লাসে। হ্যাঁ, ওই যে এটাই বলছিলাম। তো এই যে এখানে লিনাসকুনা ফিহি, এখানে সুকুন থেকে আসছে, এই জন্য এখানে অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা। আর যদি এটা সাকানা ইয়াসকুনু হয়, সুকনা থেকে হয়, তাহলে অর্থ হবে বসবাস করা। কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা, তিনি ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাতকে, লিতাসকুনু ফিহি, যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনকে করেছেন আলোকিত। বাস। ওয়া হুনাকা মান ইয়ানামু কালিলান ওয়া ইয়াস্তাইকিযু ফি মুনতাসাফিল লাইলি আও ফি নিহায়াতিল লাইলি, আর এখানেও এমন কিছু মানুষ রয়েছে এই রাতের বেলায়, যারা অনেকেই তো, সবাই তো গভীর ঘুম ঘুমায়, কিন্তু এখানেও এমন কিছু মানুষ রয়েছে যারা অল্প ঘুমায়। যারা কি করে? মাইয়ানামু কালিলান, অল্প ঘুমায়। ওয়াস্তাইকিযু ফি মুনতাসাফিল লাইলি আও ফি নিহায়াতিল লাইলি, মধ্যরাতে কিংবা রাতের শেষ ভাগে তারা কি কি করে? জেগে যায়, তারা জাগ্রত হয়ে পড়ে। তুম্মা ইউসাল্লি, অতঃপর সেই শেষ রাতে নামাজ আদায় করে। ওয়ায়াদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এবং আল্লাহ তাআলাকে তারা ডাকে। হাউলাই মিন আহাব্বিন নাসি ইলাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। লিআন্নাহুম ইউসাল্লুনা বিল-লাইলি ওয়ান নাসু নিয়ামুন, কেননা তারা এমন সময় নামাজ পড়ে যখন মানুষজন কি থাকে? ঘুমিয়ে থাকে। কেননা তারা নামাজ পড়ে অথচ অন্যান্য মানুষ কি থাকে? ঘুমন্ত অবস্থায় থাকে। না, ইমুন নিয়াম বহুবচন, ঘুমন্ত অবস্থায় থাকে। এই জন্যই তারা কি? মিন আহাব্বিন নাসি ইলাল্লাহ, মিন আহাব্বিন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। প্রিয় ব্যক্তি। এটা গত ক্লাসের পড়া, আমার কেন আবার পড়তে হইলো? রেকর্ড দিছে, আপনারা শুনতে পারেন না? রশিদ ভাই যদি 2বার পড়ে, তো বাকিরা তো আর পড়বেন কোত্থেকে? পড়ালেখা একটু করতে চান না আপনারা, বহু ঝামেলা আছে। রাগ করলেন নাকি আমার কথাবার্তা শুনে আপনারা? হ্যাঁ, ওস্তাদ আপনার কথা শুনে খুবই রাগ করলাম। না ওস্তাদ, মাঝে মাঝে এরকম বলা দরকার আছে। এই নজগুলা আপনি 6-7 বার না পড়লে আসলে পারবেন না পড়তে। আপনার যদি ইচ্ছা থাকে আপনি এবারও শিখবেন, তাহলে বসে বসে এগুলা হল করেন, সমাধান করেন, শিখেন। একটা পড়লে আপনার আরো 10টা ইবারত পড়ার যোগ্যতা, দক্ষতা আপনার মধ্যে অর্জিত হবে। প্রত্যেকটা ছোট ছোট অর্জনকে কেন ছোট করে দেখেন? প্রত্যেকটা, ইট ইজ বিগ অ্যাচিভমেন্ট, নট চিপ অ্যাচিভমেন্ট।
এই একটা ইবারত আপনি শুদ্ধভাবে পড়তে পারা, শোনাতে পারা, এটাও একটা বড় অর্জন আপনার। এই ছোট ছোট অর্জনগুলোকে একত্রিত করতে করতেই তো একসময় আপনার বড় অর্জন হবে। তো আমরা এগুলা কেন ভাই পড়তে চাই না? এটা তো খুবই দুঃখজনক বিষয়। উম, আল্লাহ 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 আল্লাহ, পড়বেন তো? ইনশাআল্লাহ। চলেন আমরা উস্তাদ। আজকে পড়াই যাই, আপনাদের কথা চিন্তা করলে পরে সামনেই পড়াইতে পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন আজকে আমরা খুবই চমৎকার চমৎকার কিছু পড়া পড়বো, খুবই দরকারি এবং প্রয়োজনীয়। যারা নাই এরা মিস করবে। আমরা সবাই শিখতে চাই কিন্তু ক্লাস করতে চাই না, কষ্ট করতে চাই না। হুম। আমি মনে হয় আপনাদের মতো ছাত্র হয়ে যেতাম, এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছি, না হয় আরো পড়াশোনা করতে ইচ্ছা করে। আল্লাহ, দেখেন আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিস-সাফার। আজকের ক্লাসটা এত সুন্দর যে আজকে যে আমরা যে মুফরাদাত গুলো পড়বো এগুলা সফর সংক্রান্ত। আজকে যে হেওয়ারটা আমরা পড়বো সেটাও সফর সংক্রান্ত। আজকে আমরা সুন্দর একটা গল্প পড়বো, সেটাও কি সংক্রান্ত ভাই? সফর। সফর। তো মোটামুটি এই একটা ক্লাস কেউ যদি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে, সে কি না জানবে, সফরের অনেক কিছুই সে জেনে ফেলবে। কিন্তু আমরা এতটুকু ধৈর্য আমাদের নাই, এতটুকু আমরা ইচ্ছা শক্তি দিয়ে একটু সময় দিয়ে পড়তে পারি না, একটু তাকরার করতে পারি না। আমরা পারবো ইনশাআল্লাহ আজকের ক্লাসটা একটু মন থেকে ভালোভাবে পড়তে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো উস্তাদ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আপনাদেরকে। আমিন। আমিন। দেখেন খুবই চমৎকার চমৎকার শব্দ, মাকতাবুন সিয়াহিয়্যুন। এখানে সবগুলা শব্দ আমরা এরকম না যে যেই শব্দগুলা এখান থেকে 90% শব্দই আপনার বহুল ব্যবহৃত শব্দ, যেগুলো আপনার কথায় ব্যবহার হয়, এরকম না যেগুলো জীবনে আসবে না। যেমন দেখেন এই যে পর্যটন অফিস, মাকতাবুন সিয়াহিয়্যুন, মাকতাবুন সিয়াহিয়্যুন, মাকতাবুন সিয়াহিয়্যুন, পর্যটন অফিস। গুরফাতুল ইস্তিমালাত, গুরফাতুল ইস্তিলামাত, ইস্তিলামাত ইস্তিমানা। তো গুরফাতুল ইস্তিলামাত মানে তথ্য অনুসন্ধান কক্ষ। দেখবেন বিভিন্ন হসপিটাল, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় এরকম তথ্য অনুসন্ধান কেন্দ্র থাকে, বিভিন্ন পর্যটন স্পট। কারণ একটা বড় জায়গা আপনার চেনা নাই জানা নাই, আপনি হঠাৎ করে আসলে এখানকার বিভিন্ন তথ্য সম্পর্কে আপনার জানার প্রয়োজন থাকতে পারে কি পারে না? বলেন। জি, লাগবে অবশ্যই। অবশ্যই থাকতে পারে। এবং শুধু তাই না, এখানে যদি তথ্য অনুসন্ধান কেন্দ্র না থাকে তাহলে আপনি কাকে জিজ্ঞাসা করাবেন? যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করতে থাকবেন, মানুষও বিরক্ত হবে, সঠিক ব্যক্তির কাছ থেকে আপনি তথ্যটাও জানতে পারবেন। তো এই জন্য পর্যটন স্পট গুলোতে যেহেতু তথ্য অনুসন্ধান কক্ষ থাকে, তো এটাকে আমরা আরবিতে কি বলতে পারি? গুরফাতুল, গুরফাতুল, বলেন। ইস্তিলামাত। হ্যাঁ, তো এটার অর্থটা কিভাবে তথ্য অনুসন্ধান কেন্দ্র হইল? কারণ ইস্তাআলামা ইস্তাআলিমু শব্দের অর্থ হচ্ছে জানতে চাওয়া। কি ভাই? জানতে চাওয়া। কি ভাই? জানতে চাওয়া। জানতে চাওয়া। তাহলে এই জানতে চাওয়ার কক্ষ মানে তথ্য অনুসন্ধান কক্ষ, তথ্য অনুসন্ধান কক্ষ, গুরফাতুল ইস্তিলামাত। তারপরে দেখেন তামাত্তুউন ওয়া তানাউমুন, অর্থ উপভোগ করা। এটা তো জাস্ট এখানে মাসদারটা দেওয়া আছে। আমরা যদি আরো বিস্তারিতভাবে শিখতে চাই তাহলে আমরা বলতে পারি তামাত্তাআ ইয়াতামাত্তাউ, তামাত্তাআ ইয়াতামাত্তাউ, অর্থ হচ্ছে উপভোগ করা। যেমন আমি এই সফরটি উপভোগ করেছি, এনজয় করেছি। তামাত্তাতু বিহাদাস সাফারি, তামাত্তাতু বিহাদাস সফর। সাফার, তামাত্তাতু বিহাদাস বিহাদা সাফার, সফর। তামাত্তাতু বিহাদাস সাফার। আল্লাহ ইয়া ইলাহি। যেমন আমি বললাম আমি এই কিতাবটি উপভোগ করেছি, তামাত্তাতু বিহাদাল কিতাব, তামাত্তাতু বিহাদাল কিতাব। কিতাব।
আমি এই কিতাব সফরটি অনুভব করেছি, তামাত্তা'তু বিহাদা তামাত্তা'তু বিহাদা দার্স, আমি এই দার্সটি অনুভব করেছি, ক্লাসটি উপভোগ করেছি। তাহলে কি হবে? তামাত্তা'তু বিহাদা তামাত্তা'তু বিহাদা দার্স। দার্স। এটাও তানাউমের ক্ষেত্রে সেম, তানাআমতু বিহাদা দার্স, তানাআমতু বিহাদা সাফার, তানাআমতু বিহাদিহি রিহলা, তানাআমতু বিহাদাল কিতাব। তবে তামাত্তু এর ব্যবহারটা ব্যাপক হয় তানাউমের তুলনায়। মানবরুন মানাদির, দৃশ্য। কলবুন আও ওয়াসাতুল মাদিনা, শহরের প্রাণ কেন্দ্র বা মধ্যবর্তী স্থানকে কি বলবে আরবিতে? কলবুন আও ওয়াসাতুল মাদিনা। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, জাদুঘরটা কোথায় অবস্থিত? আইনাল মুতহাফ। আমি বললাম আমাদের জাদুঘরটি হচ্ছে শহরের রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত, রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে মুতহাফুনা ফি কলবিল আসিমাতি। কি বলতে পারি? মুতহাফুনা ফি কলবিল আসিমাতি, মুতহাফুনা ফি কলবিল আসিমাতি। দেখেন, অথবা আমরা এটাও বলতে পারি মুতহাফুনা ফি ওয়াসাতিল মাদিনাতি, ফি ওয়াসাতিল মাদিনা। আসিমাতুন, আওয়াসিমু, রাজধানী। আসিমাতুন আওয়াসিমু অর্থ কি? রাজধানী। সগীরুন সিগারু, ছোট। হাজজুন অর্থ বুকিং করা। হাজজুন অর্থ কি ভাই? বুকিং করা। কি করে? উস্তাদ অর্থটা তো বললেন, কিন্তু এটা আসলে এটার ব্যবহারটা কিভাবে হবে বা এটা কোন বাব থেকে এটা তো বললেন না। এটা বলতেছি এবং ব্যবহারও বলে দিচ্ছি, এবং একটু পরে যে হেওয়ার আসবে, হেওয়ারের ব্যবহারটা চলে আসবে, আপনি আরো ইজিলি বিষয়টা বুঝতে পারবেন। এটা মূলত হচ্ছে দরাবা ইয়াদরিবু, হাজাজা ইয়াহজিজু, আল হাজজু মাসদার, অর্থ বুকিং করা। খুবই সহজ ব্যবহার, সরাসরি মাফউল বিহি হিসেবে ব্যবহার হবে। যেমন আমি বললাম আমি এই রুমটি বুকিং করেছি। হাজাজতু হাদিহিল গুরফা, কি হবে? হাজাজতু হাদিহিল গুরফা, হাজাজতু হাদিহিল গুরফা। আমি বললাম যে আমি এই সিটটি বুকিং করেছি। হাজাজতু হাদাল মাকআদ, হাজাজতু হাদাল মাকআদ, হাজাজতু হাদাল মাকআদ। বুঝে আসতেছে? জি উস্তাদ। ভেঙে ভেঙে বলে দিচ্ছি। এরপরে আছে তাইরাতুন, তাইরাতুন, বিমান। তাকিদুল হাজজি, বুকিং কনফার্ম করা, তাকিদুল হাজজ। ইলগাউল হাজজি, বুকিং কি করা? বাতিল করা। বুকিং কি করা? বাতিল করা। বাতিল করা। ইলগা, ইলগা মানে সবকিছু বাতিল করা, কোনো কিছু বাতিল করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, ইলগা। এরপরে আছে দেখেন তাযকিরাতু যাহাবিন ওয়া ইয়াবিন, আসা যাওয়ার টিকিট। তাযকিরাতু যাহাবিন ওয়া ইয়াবিন, তাযকিরাতু যাহাবিন ওয়া ইয়াবিন। ইয়াব। ইয়াব মানে ফিরে আসা। তো ইয়াব মানে হচ্ছে রুজু। ইয়াব অর্থ কি ভাই? রুজু। রুজু, মানে তাযকিরাতু যাহাবিন ওয়া রুজুই, কিন্তু আরবে আসা যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট এইভাবে ব্যবহার করে, তাযকিরাতু যাহাবিন ওয়া ইয়াবিন। ইয়াব। জি, ইয়া বিনটা কোন ভাবের ফেল এটা? আচ্ছা জি, এটা আবা ইয়াউবু থেকে, আবা ইয়াউবু, আল ইয়াবু, ফিরে আসা। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। আম্মাতুন, আওয়ামুন, সাধারণ। সাধারণ মানুষকে বলা হয় আম্মা, আওয়ামুন, সাধারণ। ঠিক আছে, এরপরে দেখেন রাকিবুন, রুক্কাবুন। রাকিবুন, রুক্কাবুন মানে যাত্রী বা আরোহী। রাকিবুন, রুক্কাবুন। মুবাক্কিরান, মুবাক্কিরাতান, সকালে, ভোরে। মুবাক্কিরান, মুবাক্কিরাতান, সকালে বা ভোরে। মুতাআখিরান, মুতাআখিরাতান অর্থ বিলম্বে।
মুবাক্কিরনের বিপরীত কি ভাই? মুতাআখিরান। যেমন আমি বললাম তুমি আজকে ক্লাসে বিলম্ব করে প্রবেশ করেছো। দাখালতা ফি দারসিল ইয়াউমি আখিরান। আমি আজ মসজিদে দ্রুত গিয়েছি। যাহাবতুল ইয়াউমা ইলাল মসজিদি মুবাক্কিরান। মুবাক্কিরান ইজ টু মাচ ইজি। আজকে আমি খুব ভোরে সফর করেছি। সাফারতুল ইয়াউমা মুবাক্কিরান। আমার বাবা আজ বাড়িতে বিলম্ব করে ফিরেছে। রাজা আবি আল ইয়াউমা ইলাল বাইতি মুতাআখিরান। মুতাআখিরান। বুঝে আসছে সবার? হ্যাঁ। আচ্ছা, রহিসুন অর্থ সস্তা। এরপরে যে বহুবচনটা আছে এখানে একটা আলিফ ছুটে গেছে। রহিসুন এর বহুবচন হচ্ছে রখাইসু। কি হবে? রাখাইস। রখাইসু একটা আলিফ হবে। রহিসুনের বিপরীত হচ্ছে গালি, মানে দামি বা মূল্যবান। উজরাতুন মানে ভাড়া, এর বহুবচন হচ্ছে উজারু। তাযকিরাতুন অর্থ টিকিট। আমি একটি টিকিট বুকিং করেছি, আরবি কে বলতে পারবেন? বলেন। হাজাজতু তাযকিরাতান। জাজাজতু জি, হাজাজতু তাযকিরাতান। হাজাজতু তাযকিরাতান। তাযকিরাত। খুবই সুন্দর। হাজাজতু তাযকিরাতান হয়ে গেছে। এরপরে দেখেন আল মুগাদারাত, কি অর্থ এটার? ছেড়ে যাওয়া। ছেড়ে যাওয়া বলতে অর্থাৎ এখানে আছে গাড়ি ছেড়ে যাওয়া, কোনো কিছু ছেড়ে চলে যাওয়া। আচ্ছা, দরজ থেকে বের হয়ে যাওয়া বা এরকম। না না, এইটা এখন আমি বলি, এই শব্দটা একটু মানে ইয়াগুলা আমার এই শব্দের ব্যাখ্যাটা একটু শুনেন এবং উদাহরণগুলো খেয়াল করেন যাতে আপনারা ব্যবহার করতে পারেন। এই শব্দগুলা আপনাদের কথায় ব্যবহার করেন। কে বলবে আপনার কথা যে আনস্মার্ট? স্মার্টলি অ্যারাবিক ভাবে কথা বলেন। স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স কেন? শব্দগুলো আপনার কথা ব্যবহার করলেই তো স্মার্ট হবে। আমরা তো সেগুলো পড়ি না, ব্যবহার করার চেষ্টা করি না। একটু বিস্তারিত ভাবে যদি এর ব্যবহারটা আমরা বলতে চাই তাহলে গাদারা ইউগাদিরু আল মুগাদারা দুই ধরনের অর্থে ব্যবহার হয়। এক, কোনো বাস, ট্রেন, কোনো আরোহণ, কোনো বাহিনী, কোনো বাহন ছেড়ে যাওয়া, এটাকে কি বলে? আল মুগাদারা দিয়ে বলে। কিভাবে, কি দিয়ে বলে? মুগাদারা। মুগাদারা। অনুরূপ ভাবে আল মুগাদারাত। অনুরূপ ভাবে অনুরূপ ভাবে কোনো এই যে তারাকায়াতুরু মানে আমি দর্স ছেড়ে চলে গেলাম, মাদ্রাসা ছেড়ে চলে গেলাম, বাড়ি ছেড়ে চলে গেলাম, এই ক্ষেত্রেও কি হয় ভাই? মুগাদারা মুগাদারা। ব্যবহার হয়। আমি একটু ক্লাসে আছি, বলুন। দেখেন উস্তাদ দুইটাই তো বললেন, দুইটা আসলে উদাহরণটা কিভাবে হবে? উদাহরণটা জানার আগে আমরা এই মাসদারটার একটু গর্দান দিয়ে নিই। গাদারা ইউগাদিরু আল মুগাদারা। গাদারা ইউগাদিরু গাদির লা তুগাদির। তুগাদির। লা তুগাদির। এখন আমি তুগাদির। বললাম, দেখবেন যে আমাদের রেল স্টেশন গুলোতে এভাবে বলে, অল্প কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, বলে না? না আমি ওস্তাদ। এরপরে জি বলে ওস্তাদ। বলেন। যে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসটি কিছুক্ষণের মধ্যেই কমলাপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তো এই যে ছেড়ে যাওয়া বা এই যে যে বাক্যটা আমি বললাম যে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এটা আরবিটা কি হবে? সহজ। يغادر يغادر هذا القطار إلى مومنشاهي. يغادر هذا القطار إلى ময়মনসিংহ। مومنشاهي. يغادر هذا القطار إلى مومنشاهي. সীতাক। يغادر هذا القطار إلى مومنشاهي বা সীতাকো। এরপরে প্ল্যাটফর্ম আরবি কি? রসিফ। রসিফ রসিফ মানে হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে আমি বললাম যে ইউগাদিরু হাযাল কিতারু ইলা মুমিনশাহি মিনার রসিফিল আউয়াল। এই ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বুঝে আসছে? নাম। জি। না আমি ওস্তাদ।
এরপরে দেখেন, এটা তো বুঝলাম। এখন এই ক্ষেত্রে আপনি সব বাক্য ব্যবহার করতে পারেন। যেমন আমি বললাম আমাদের বাসটি ছেড়ে গেছে আধা ঘন্টা আগে। غادرت حافلتنا قبل نصف ساعة. غادرت حافلتنا قبل نصف قبل نصف ساعة ساعة. غادرت حافلتنا قبل نصف ساعة. সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা যে বললাম ছেড়ে যাওয়া, যেমন আমি বললাম যে আমি এই মাদ্রাসাটি ছেড়ে চলে আসছি। غادرت هذه المدرسة. ভাই আমি তো আগে আসলে ব্যবসা করতাম, এখন দোকানটা ছেড়ে দিছি। কুনতু আত্তাজিরু ওয়াল আন গাদারতু আত-তিজারা। ওয়াল আন, এখন আমি ব্যবসা কি করছি ভাই? ওয়াল আন গাদারতু আত-তিজারাতা। গাদারতু আত-তিজারাতা। বুঝে আসছে নি? আসতেছে কিছু কিছু মাথায় ঢুকে? نعم نعم আল أستاذ উসুল, তো যারা ক্লাসে আসছেন এরা শিখবে কোত্থেকে? শিখতে পারবে না। এই জন্য আগামী যে কয়েকটা ক্লাস আছে, অনেকগুলা ক্লাসই তো আজকে 16তম ক্লাস, আরো 8টা, প্রায় আপনাদের পরীক্ষার আগে 7টা ক্লাস হবে, এরপরে আরো একটা ক্লাস। তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই বাকি ক্লাসগুলো করেন। এখন অ্যাডভান্স বিষয়গুলো আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। অনেক অনেক কিছু যেগুলো আপনি নিজে জীবনে পড়েন নাই, পড়ার সুযোগ হবে না। শুধু কিতাব কিনে রাখলেই হয় না ভাই, এই জিনিস আপনি আরেক জায়গায় পাবেন, কিন্তু ওই কিতাব কিভাবে ক্লাসে যে এইভাবে পড়ানো হচ্ছে এবং পরবর্তীতে পড়তেছেন ওইভাবে না পড়লে আসলে ওই কিতাব কিনলে কোনো ফায়দা হবে না। এটা কোনো গল্পের বই না যে কিতাব কিনে হুমায়ুন আহমেদের বই একটু বলে পড়লাম, একটু মজা লাভ করলাম, তামাত্তু করলাম, শুধু এটাই যথেষ্ট নয়। এগুলা পড়তে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলা হচ্ছে ভাষার পড়া। আচ্ছা, আল উসুল অর্থ أستاذ পৌঁছা, বলেন। আহ, এই উগাদের শব্দ মুগাদারা শব্দের ক্ষেত্রে আমরা যদি মনে করেন আমরা ছাত্র একটা গ্রুপের মধ্যে ক্লাসের পড়া নিয়ে তামরিন করতেছি, এই মুহূর্তে আমি যদি বলি সা উগাদিরুল আন সা আতাকাল্লামু মাআকুম লাহিকান, হ্যাঁ জুমলাটা হবে, কিছুই হবে? হ্যাঁ হবে হবে, অবশ্যই হবে। আমি আপনাদেরকে এখন ছেড়ে আমি এখন আগামীতে কথা বলবো, তারা কে এতটুকু, হ্যাঁ হবে, সমস্যা নেই। এটা আমরা এইভাবে কথা শেষে বলি না অনেক সময়, আতরুকুকুম ফি রিআয়াতিল্লাহ, বলি না আমি অনেক সময় ক্লাস শেষে, শুনেন নাই? জি যে আমি তোমাদেরকে আল্লাহ তাআলার তত্ত্বাবধানে ছেড়ে দিলাম, আজকে আমরা এই পর্যন্তই উঠি। তাহলে এই ওয়াদিরুকুম হবে, কোনো সমস্যা নাই, ব্যবহার করা যাবে। কে প্রশ্ন করেছেন এটা? জি রাশেদ। আচ্ছা, শুকর। আল কিয়াম, আল উসুল অর্থ পৌঁছা। ওয়াসালা ইয়াসিলু আল উসুল। আল কিয়াম অর্থ অবস্থান করা, কামা ইয়াকুম। মিনাউন মাওয়ানিন অর্থ বন্দর। ওই যে বন্দর থাকে, যে ঘাটগুলো থাকে, লঞ্চ, স্টিমার, জাহাজগুলো, এটাকে বলা হয় মিনা। পর্যটক আরবি তো আমরা জানলাম না, পর্যটন তো আমরা শিখলাম। পর্যটক আরবি হচ্ছে সাইহুন। কি? সাইহুন, পর্যটক অর্থ সাইহুন। সাইহুন পর্যটক, আর এর বহুবচন সাইহুনা। আর পর্যটন, পর্যটন, এটা আরবি হচ্ছে সিয়াহাতুন, অর্থাৎ সফর বা পর্যটন। এটা আরবি হচ্ছে কি? সিয়াহাতুন। سياحة মাতারুন মাতারাত, পর্যটনের ভিতরে বিমানবন্দর। কেবল মাতারুন মাতারাত। মাওকিফুন মাওয়াকিফু। মাওকিফুন মাওয়াকিফু, পার্কিং। তো এই শব্দগুলো বুঝে আসছে সবার? নাম উস্তাদ। রশিদ স্যার ভাই এই এই যে শব্দ, বলেন। মিনাউন যেটা শব্দ আছে যে বন্দর আর কি, তাইলে আমরা সমুদ্র বন্দর কি মিনাউল বাখরি বলতে পারবো? সমুদ্র, মিনা উন, হ্যাঁ মিনা উল বাহরি বলতে পারেন, সামুদ্রিক বন্দর। ঠিক আছে, ঠিক আছে তো। উস্তাদ বলছিলাম, যদি বলা হয় যে তুমি পার্কিং করো, আদেশ করা হয়, তখন কিরকম হবে? আওকিফ, তুমি গাড়িটা থামাও আর কি, এখানে আওকিফ ফি হাযাল মাকান, গাড়িটা থামাও, পার্কিং করো। রশিদ ভাই এই আরবি শব্দগুলো পড়েন, শুধু আরবি গুলা। প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে পড়েন, সবাই খেয়াল করেন। মাকতাবাতুন সিয়াহিয়ুন গুরফাতুল ইস্তিআলামাত তামাত্তুন তানাউম মানজারুন মানাযিরুন কলবুন ওয়াসাতুল মাদিনাতি عاصمة عواسم صغير صغار حجز طائرة طائرات
تأكيد الحجز، إلغاء الحجز، تذكرة ذهاب وإيهاب، إيهاب، عامة عوام، راكب ركاب، مبكرا مبكرة، متأخرا متأخرة أخرة، رخيص رخايص، غال، أجرة أجر، تذكرة تذاكر، مغادرة، الأصول، القيام، ميناء، موان، سائح سائحون، سياحة، مطار مطارات، موقف مواقف. ما شاء الله جزاك الله ما شاء الله جيد. هل أنتم مستعدون إن شاء الله؟ نعم أستاذ، نحن ইনশাআল্লাহ। مستعدون। ইনশাআল্লাহ। দেখেন এখন আমরা শব্দার্থগুলা পড়ছি তো দেখেন হেওয়ারটা কত সহজ লাগে আমাদের কাছে। হেওয়ারটা পড়ি দেখেন সহজ একেবারে সহজ কিন্তু আবার সুন্দর গুরুত্বপূর্ণ দেখেন দেখছেন হেওয়ারটা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম বাইনা তালিবাইনি হাওলাল ইজাজা মানে হচ্ছে দুই ছাত্রের মাঝে সফর সংক্রান্ত ছুটি সংক্রান্ত হেওয়ার। ইজাজা অর্থ হচ্ছে উতলা। ইজাজা অর্থ কি ভাই? عطلة. ইজাজাতুন বিমানা উতলাতুন ইজাজাতুন বিমানা উতলাতুন। দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ। এরপরে দেখেন কাইফা হালুকা আখিল কারীম কেমন আছো হে আমার প্রিয় ভাই? আলহামদুলিল্লাহি বিখাইরিন ওয়া আফিয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি। বুঝতেছেন সবাই? সহজ না কঠিন? একেবারে সহজ। সহজ। দেখেন আমরা বন্ধু বান্ধবদের মধ্যে কি সহজ। কথা হয় যে বন্ধু ছুটি কবে, বন্ধ কবে হবে মাদ্রাসা, তো বলতেছে মাতা তাবদাউল ইজাজাতু ইনদাকুম তোমাদের ছুটিটা আসলে কবে থেকে শুরু হবে? বলতেছে তাবদাউ মিন ইয়াউমিল খামিসি ইনশাআল্লাহ শনিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ শনিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার কি? বৃহস্পতিবার থেকে, হ্যাঁ বৃহস্পতিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কাম ইয়াওমান সাতাকুনুল ইজাজাতু ছুটি কয়দিন ব্যাপী হবে? সাতাকুনুল ইজাজাতু উসবুআন কামিলান কয়দিন হবে ভাই? পূর্ণ এক এক সপ্তাহ। সপ্তাহ। পূর্ণ পরিপূর্ণ এক এক সপ্তাহ। সপ্তাহ। সাতাকুনুল ইজাজাতু উসবুআন কামিলান। তো বলতেছে মাযা তাফআলু ফিল ইজাজা তুমি ছুটিতে কি করবে? সে বলল উসাফিরু ইলা মাক্কাতাল মুকাররমাতি বিইذনিল্লাহি তাআলা আমি মক্কা মুকাররমায় সফর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মুকাররমায় বারবার সফর করার তৌফিক দান করেন, আমিন। আমিন। মাশাআল্লাহ। এবং নবীর ঘর নবীর রওজা মুবারকে সালাম পেশ করার জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। আমিন আমিন। মাশাআল্লাহ। ইয়া লাহা মিন ইজাজাতিন মুবারাকাহ ওয়া সাঈদা আপনাদেরকে একটা বাক্য পড়াইছিলাম ইয়া লাহা মিন সামাকাতিন কাবীরা ইয়া লাহু মিন হাযিন মনে আসেনি? ক্লাসে থাকলে তো মনে থাকবে। তার কি ভাগ্য, ওই যে এটা এখানে আসছে। আয় আল্লাহ কি কতই না বরকতময় কতই না সুন্দর ছুটি। অর্থাৎ একটা ছুটির মধ্যে কেউ মক্কায় যে সব ছুটিটা কাটানো এটা উত্তম একটা ছুটি হইল না? তো ইয়া লাহা মিন ইজাজাতিন মুবারাকাতিন ওয়া সাঈদাতিন কতই না বরকতময় এবং সুখময় এবং আনন্দদায়ক একটা ছুটি। সাহহালাল্লাহু উমুরাকুম আল্লাহ তাআলা তোমাদের বিষয়গুলোকে সহজ করুক, আমিন। ওয়া মাযা তাফআলু ফিল ইজাজা তুমি কি করবে ছুটিতে? আকুমু বিজিয়ারাতিন আইলিয়াতিন আমি পারিবারিক সফর করব। আমি কি করব ভাই? পারিবারিক সফর করব।
পারিবারিক সফর করব। তো কি করব? আযহাবু ইলা বাইতি খালি ওয়া আম্মাতি, আমার মামার বাড়ি যাব, ফুফির বাড়ি যাব, বেড়াবো, এই যেটা আমরা করি ছুটিতে। হাদা আমালুন জাইয়িদ, এটাও খুব ভালো একটা কাজ। সাহিবাতকুমুস সালামাতু, এটাও করছেন কি পড়েন নাই? কি অর্থ জি, এটার? এটা নিরাপদ, সহিবাত হবে, এটা সহাবাত না নিরাপদ বলে বলবেন সহিবাত। নিরাপদ। সহিবাতকুমুস সালামাতু, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। আস্তাযিনুকুমুল ইয়াউম, আজ এখানেই রাখছি। তাইয়িব ইলাল লিকাই, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, আজ রাখছি। তাইয়িব, ঠিক আছে, ইলাল লিকা। কারোর সঙ্গে যখন কথা শেষ করে আমরা উঠে পড়বো, অনুমতি চাইবো যে ভাই আমি এখন আসতে পারি, ভাই ভাই আমি এখন আসছি তাহলে। এই আসছি তাহলে এটা আরবিতে কিভাবে বলবো? ইলাল লিকা। না 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 না, إلى اللقاء আস্তাযিনুকুমুল ইয়াউম কি বলবো? أستأذنكم اليوم আস্তাযিনুকুমুল ইয়াউমা, ইয়াউম। আস্তাযিনুকুমুল ইয়াউমা। ইয়াউম। আল্লাহ 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 আল্লাহ। আস্তাযিনুকুমুল ইয়াউম, তাইয়িব, ঠিক আছে, ইলাল লিকাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। কে? সবাই একটু অপেক্ষা করেন। উস্তাদ একটা প্রশ্ন ছিল। এই যে يوم الخميس تبدأ تبدأ তাহলে সবার বুঝে আসছে হেওয়ারটা ভাই? আবার বলবো নাকি যথেষ্ট? যথেষ্ট। হুম, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে ইলা মাক্কা তাল মুকাররমা বলবেন, এখানে জের বলবেন না, যেহেতু এটা গায়রুল মুনসারিফ আর এটা মৌসুফ আর মুকাররমা সিফাত। আর হচ্ছে এখানে সাহাবাত না বলে সাহিবাতকুমুস সালামা বলবেন। আর আকুমু বিজিয়ারাতিন আইলিয়াতিন কি অর্থ বললাম? আমি পারিবারিক সফর করব, আমি পারিবারিক সফর করব। আস্তাযিনুকুমুল ইয়াউম অর্থ কি বললাম? আজ আমি উঠলাম। আজ উঠলাম। তাহলে আজ দেখুন আপনি আমার সাথে আমার মাদ্রাসায় আপনি দেখা করতে আসছেন, তো আপনি আমাকে বললেন যে উস্তাদ কথাবার্তা শেষ, উস্তাদ আজকে আসি, তাহলে এটা কি বলবেন আরবিতে? আস্তাযিনুকুমুল ইয়াউমা ইয়া উস্তাদ, আস্তাযিনুকুমুল ইয়াউমা ইয়া উস্তাদ। সবাইকে নিবরাসে দাওয়াত, আন্তরিকভাবে। আপনারা তো, আমি 1 লাখ টাকার উপর খরচ করে অনুষ্ঠান করলাম, আপনারা আসলেন না, সবাই খুবই ব্যথিত হইলাম। তো সবাই আসবেন নিবরাসে, পূর্বাচলে ঘুরে যাবেন, দেখা করবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের মাদ্রাসার মাদানী নিসাবটা খুব বিশেষভাবে থাকছে। তো আপনাদের কোনো ছাত্র ভাই যদি থাকে, যদি চান যে তাকে আরবিটা ছোটবেলা থেকেই এভাবে মুকালামা মুহাদাসা গুলো শেখাতে এবং আরবির পাশাপাশি ইংরেজিটা, তাহলে নিবরাসে অনায়াসে ভর্তি করাতে পারেন। আমি আশ্বাস দিতে পারি যে আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ফায়দা হবে। এবং অন্যান্য 10টা মাদানী নিসাব থেকে অবশ্যই তার যোগ্যতা দক্ষতা ভিন্ন হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেই লক্ষ্যেই নিবরাস ইনস্টিটিউট বাংলাদেশের অফলাইন এগিয়ে চলছে, আমরা সেই স্বপ্নেই কাজ করছি। বুঝতে পেরেছেন কি বললাম? জি। না আমি আস্তাজি। এই জন্য আপনাদের শুভাকাঙ্ক্ষী কেউ যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই
নিব্রাসে মাদানী নিসাবে ভর্তি করাতে পারেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায়। আল্লাহ, ওকে। ওস্তাদ আমি জিজ্ঞেস করেছিলাম যে মাসিক খরচ ভর্তি ফি কেমন? ও আচ্ছা, আমি ভুলে গেছি মনে হয়। আমাদের মাসিক খরচ হচ্ছে 5,400 টাকা, সব খরচ ধরে। আর এখানে পরিবেশ মাশাআল্লাহ, ঢাকা শহরের 20টা মাদ্রাসা 50টা মাদ্রাসাকেও হার মানাবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কোলাহল নাই, কোনো কিছু নাই, তাই একটা খুবই সুন্দর একটা পরিবেশ। জন্য ওস্তাদ আমরা কোন জামাত পর্যন্ত আছে? তৃতীয় বর্ষ পর্যন্ত আপাতত আছে। আপনাদের যে কেউ আসলে ভালো লাগবে আশা করি, যদি আপনি সেই দৃষ্টিভঙ্গি আপনার থাকে যে এত সুন্দর কোলাহল মুক্ত পরিবেশ যদি আপনি চান। ঢাকা শহরের মধ্যে যাত্রাবাড়ির মতো পরিবেশ না, এরকম সুন্দর। চলেন যাই। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আমার হঠাৎ করে ওয়েব ক্যামটা কি হইলো, কাজ করতেছে না কেন? আল্লাহ, একটু অপেক্ষা করেন, এক সেকেন্ড। সবাই সামনে পড়ার জন্য প্রস্তুত আছেন? না না ঠিক আছে, দেখেন পড়ি। এই দুইটা তো পড়লাম সহজ, কিন্তু সাধারণভাবে নস গুলো একটু কঠিন লাগে। তো সেই হিসাবে নসটা আসলে একটু কঠিন। এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের পড়া। আপনারা যদি পড়তে চান তাহলে পড়াবো, নাহলে ওস্তাদ পড়ানোর দরকার নাই। পড়বো ওস্তাদ। দেখেন, এইগুলা নস গুলা আপনি পড়বেন, অনেক ফায়দা হবে, কিন্তু এগুলা পড়তে হবে। শুধু শুধু না পড়ে আসলে তো এগুলা বলতে পারবেন না। দেখেন, সহজ, কিন্তু তারপরেও এত কঠিন, এত সহজ না আর কি। পড়তে হবে, না পড়ে পারার মতো সহজ না। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিল উতলা কি শিরোনাম ভাই? ছুটিতে। ফিল অতলা। ফিল উতলা, ছুটিতে। তারেক ওয়া ইয়াসির সাদিকানি। তারেক এবং ইয়াসির দুইজন কি ভাই? বন্ধু। বন্ধু। সুন্দর, সহজ। বন্ধু। ইয়াদরুসানি ফি মাদ্রাসাতিন, তারা দুইজন একই মাদ্রাসায় পড়াশোনা করে। করে। তারা কি করতেছিল? ওয়াহুমা ইয়াতাহাদ্দাসানি আনিল ইমতিহানাতি ওয়াল উতলা, তারা পরীক্ষা এবং ছুটি নিয়ে আলোচনা করতেছিল। ইয়াতাহাদ্দাসানি মানে ইয়াতাকাল্লামানি, ইয়াতাকাল্লামানি আনিল ইমতিহানাত ওয়াল উতলা। তো কি কথাগুলো বলতেছিল পরীক্ষা এবং ছুটি সংক্রান্ত, চলেন আমরা দেখি। তারিক, মাশাআল্লাহ, আরাকা মুস্তাইদ্দান লিল ইমতিহানাতি ইয়া সাদিকি। তারেক বলল ইয়াসিরকে লক্ষ্য করে, মাশাআল্লাহ, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি পরীক্ষার জন্য একদম পরিপূর্ণ প্রস্তুত আছো বন্ধু। পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুত দেখতে পাচ্ছি তোমাকে। আলহামদুলিল্লাহ, লাকাদ রাজা'তু জামিআদ দুরুস। আলহামদুলিল্লাহ, আসলে আমি প্রস্তুত। আমি পিছনের সব পড়াগুলো পুনরায় পড়েছি, মুরাজাআ করেছি। লাকাদ রাজা'তু জামিআদ দুরুস, লাকাদ রাজা'তু জামিআদ দুরুস। বুঝে আসছে? না আমি ওস্তাদ। ফিল হাদিকা, ফিল হাকিকা। এই দেখেন, এটা হাদিকা হবে না, এটা হাকিকা হবে। এগুলো একটু টুকে রাখেন। ফিল হাকিকাতি আনা লা উফাক্কিরু ফিল ইমতিহানাতি ফাকাত। সত্যিকার অর্থে আমি শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করতেছি না। ওয়া ইন্নামা উফাক্কিরু আইদান ফিমা বা'দাল ইমতিহানাত। আমি শুধু চিন্তা করতেছি যে পরীক্ষার পরে কি করব, পরীক্ষার পরে কি হবে সেটা নিয়ে আমি চিন্তা করতেছি। ছুটি যে আছে এই ছুটিটা করব কি। ফিল হাকিকা, বাস্তবে, আনা লা উফাক্কিরু ফিল ইমতিহানাতি ফাকাত, আমি শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করছি না। ওয়া ইন্নামা উফাক্কিরু আইদান ফিমা বা'দাল ইমতিহানাত। পরীক্ষার পরে কি হবে সেটা নিয়েও আমি চিন্তা করছি।
ইয়াসির তানি আল উতলা, তার মানে কি তুমি ছুটি নিয়ে চিন্তা করতেছো? হাক্কান, হ্যাঁ সত্যি। তিলকা মুশকিলাতুন কুবরা, এটা কি একটা বড়, বলেন, সমস্যা। বড় সমস্যা। কোনটা বড় সমস্যা? ছুটির মধ্যে কি করবে? ছুটিটা। কি করবে সেটা। কারণ ছুটি তো ভাই একদিন দুই দিন না, সাধারণত বহির্বিশ্বে যে ভার্সিটি গুলা, সেখানে কিন্তু বছরে 3 মাস লাগাতার ছুটি থাকে, আপনারা জানেন মনে হয়। থাকে না? দেখবেন থাকে। 9 মাস ইয়ে হয়, 3 মাস ছুটি, পরে আবার নতুন সেমিস্টার শুরু হয়। বুঝে আসছে? তো নাম। সালাসাতু আশহুরিন কামিলা, এটা একটা বড় সমস্যা। পূর্ণ 3 মাস। ইয়াজিবু আন নাবহাসা আন হাল্লিন, ইয়াজিবু মানে আবশ্যক, আন নাবহাসা মানে খোঁজা, আন হাল্লিন মানে সমাধান, মুন্দুল আন এখন থেকে। এই সামনে যে ছুটি আছে, এই ছুটির সমস্যার সমাধান এখন থেকে আমাদের কি করতে হবে? খোঁজা, শুরু করতে হবে। খোঁজা আবশ্যক, খুঁজতে হবে, খুঁজতে হবে। না তারেক ভাইয়া বলতেছে লা বুদ্দা মিনাত তাখতিত, অবশ্যই পরিকল্পনা করতে হবে। তাখতিত অর্থ কি? পরিকল্পনা। তো লা বুদ্দা মিনাত তাখতিত, অবশ্যই পরিকল্পনা করতে হবে। ওয়া কামা ক্বালু, যেমনই ভাবে উলামায়ে কেরামরা বলেছে, আল ওয়াক্তু কাসসাইফি, সময় হচ্ছে তরবারির মতো, ইল্লাম তাকতাহু, যদি তুমি সেই সময়কে না কাটো, তুমি যদি সেই সময়কে ব্যবহার না করো, কত আকাশ, সময় তোমাকে কেটে ফেলবে, সময় তোমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, তুমি যদি সময়ের যথাযথ ব্যবহার তুমি না করো। তারপরে ইয়াসিন আহাম্মু শাইইন সাআফআলুহু ফিল উতলা ওয়াল কিরাআহ, এখন তোদের পরিকল্পনাগুলো একে একে বলতেছে। গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি ছুটিতে করব, হুয়া আল কিরাআহ, সেটা কি ভাই? পড়াশোনা করা। পড়া, পড়াশোনা। ব্যক্তিগত পাঠ, নিজস্ব কিছু কিতাব পড়াশোনা করা। ফাকাদ আসবাহাত লাদাইয়া মাকতাবাতুন কাবীরাতুন, আমার কাছে একটি বড় লাইব্রেরি রয়েছে। আসবাহাত মানে কানাত, ফাকাদ আসবাহাত লাদাইয়া মাকতাবাতুন কাবীরাতুন, আমার কাছে বড় একটি লাইব্রেরি রয়েছে, ব্যক্তিগত মাকতাবা রয়েছে। তাযুম্মু আদাদান কাবীরাম মিনাল কুতুব, যে লাইব্রেরিটি বিশাল সংখ্যক কিতাবকে একত্রিত করে, বা যে লাইব্রেরির সংগ্রহে রয়েছে বিশাল সংখ্যক কিতাব, লা সিয়ামা আল কুতুব আল ইসলামিয়া ওয়াল ইলমিয়া, বিশেষ করে বিভিন্ন ইসলামী এবং ইলমি কিতাব। বুঝে আসছে? না, লা সাইয়্যিমা মানে কি? লা সিয়ামা মানে বিশেষ করে, লা সিয়ামা মানে বিশেষত। লা সিয়ামা অর্থ কি? বিশেষ করে বিশেষ। লা যেমন আমি সিয়ামা। আপনাদেরকে বলি, যেমন আমি আপনাদেরকে বলি, উদাহরণ দিলে বিষয়টা বুঝবেন। আমি বললাম যে তোমরা বই পড়ো, বিশেষত আরবি কিতাব পড়ো। এটা আরবি কিভাবে হবে? ইকরাউ আল কুতুব, লা সিয়ামা আল কুতুব আল আরাবিয়্যা। বুঝে আসছে নি? না, ইকরাউ আল কুতুব লা সিয়ামা আল কুতুব আল ইয়া। আরাবিয়্যা। আমি বললাম আমাদের মাদ্রাসা বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেয়, বিশেষ করে আরবি। ইয়াহ তাহতাম্মু মাদ্রাসাতুনা, تهتم مدرستنا باللغات الكثيرة، لا سيما اللغة العربية، لا سيما اللغة العربية। বুঝে আসছে? দেখেন, لا شك أن القراءة مفيد، কোনো সন্দেহ নাই যে পড়াশোনা করা এটা খুব ভালো। ওয়ালাকিন হাল তাকফি আল কিরাআতু ওয়াহদুহা, কিন্তু শুধুমাত্র পড়াটাই কি এই 3 মাসের ছুটির জন্য যথেষ্ট, নাকি অন্য কোনো কাজ রাখলে ভালো হয়? বলল আনা উফাক্কিরু, যেমন আমি চিন্তা করতেছি, মাসালান ফি জিয়ারাতি আদিদিন মিনাল মুদুনি ফি বালাদি, আমি আমার দেশে অনেক শহর কি করব ভাই এই ছুটিতে? কি করব? সফর সফর করব। করব। লাকাদ যুরতু বিলাদান কাসীরাতান ফিল খারিজ ওয়ালাকিন লিলআসাফ আজহালুল কাসীরা আন বালাদি। ভাই আমি তো অনেক বাহিরের দেশ বিদেশ সফর করেছি, বিদেশের অনেক দেশ আমি সফর করেছি, কিন্তু আফসোসের বিষয় আমি আমার দেশের অধিকাংশ জায়গায় চিনি না, অধিকাংশ জায়গা সম্পর্কে আমি অজ্ঞ।
জাহালা ইয়াজহালু মানে অজ্ঞ থাকা, না জানা। জাহেল আছে না, জাহেল মূর্খ। জাহিলা ইয়াজহালু জাহেল হওয়া, না জানা। বাবে সামিআ ইয়াসমাউ, কোন ভাবে এটা? সামিয়া ইসমাউ। দেখেন ইয়াসির, লাকাদ তাযাক্কারতা খাবারান হা, ইয়াসির বলতেছে, বন্ধু আমার নতুন এক সুন্দর একটা ঘটনা মনে পড়ছে বা সংবাদ মনে পড়ছে। লাকাদ তাযাক্কারতু খাবারান হাম্মান, আমার তো একটি গুরুত্বপূর্ণ ঘটনা মনে পড়েছে। ফাকাদ ক্বরাতু ফিস সুহুফি আমসি, আমি তো গতকালকে পত্রিকায় পড়েছি, আন্নাল হুকুমাতা সাতাফতাহু ফুসুলান ফি হাদিহিল উতলাতি লিতা'লিমিল কিবার, যে সরকার বা প্রশাসন এই ছুটিতে বৃদ্ধদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিভিন্ন কার্যক্রম কি করতে যাচ্ছে? কোর্স শুরু করতে যাচ্ছে। কোর্স কি করতে যাচ্ছে ভাই? শুরু করতে শুরু করতে যাচ্ছে। যাচ্ছে। তো আমি তো গতকালকে পত্রিকায় দেখলাম যে এবার সরকার তাদের নিজেদের তত্ত্বাবধানে বিদ্যুতের জন্য বিভিন্ন কোর্স করাবে এই 3 মাস, যখন ইউনিভার্সিটির ছেলেপেলেরা বসে থাকবে। তো এখানে শিক্ষক হিসাবে ইউনিভার্সিটির ছেলেদের কি দিবে? তারা কি দিবে বলেন? নিয়োগ দিবে, বলতে নিয়োগ পারে না, দেবে। মনে নাই ক্লাস কোথায় থাকে। হাক্কান হাযা খবরুন হামুন, হ্যাঁ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সংবাদ তুমি বলেছো। ওয়া আরা আন নাযহাবা বা'দাল ইমতিহানাতি মুবাশারাতান ইলা ওয়াজারাতিত তারবিয়াহ, আমার আমার মনে হয় বা আমার উচিত যে পরীক্ষা শেষ হওয়ার পর সাথে সাথে শিক্ষা অধিদপ্তরে যাওয়া। ওয়াজারাতুত তারবিয়া মানে কি? শিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তরে যাওয়া। ওয়া নুখবিরাহুম বিরাগবাতিনা ফিল আমালি ফি তিলকাল ফুসুল, এবং তাদেরকে সেই কোর্সগুলোতে আমাদের যে শেখার আগ্রহ আছে সেই সম্পর্কে জানাই দেওয়া, সেই সম্পর্কে সংবাদ দেওয়া, জানাই এটা দেওয়া। আমার জন্য আবশ্যক বা এটা আমাদের করতে হবে। হাইয়া বিনাল আন ইলা গুরফাতিল ইমতিহানাত, বন্ধু অনেক কথা হয়েছে, চলো আমরা এখন পরীক্ষার হলে যাই। ফাহাদা সাউতুল জারাস, এই তো দেখো ঘন্টির আওয়াজ, এই তো দেখো কি ঘন্টির আওয়াজ। ঘন্টির আওয়াজ। আমি এটা আবার পড়তেছি, দেখেন এটা একটু কঠিন আছে, তো দাগাদাগি করেন না। আমি আবার পড়তেছি, খেয়াল করেন, এরপরে রেকর্ড দেখে আবার পড়বেন। একটু কঠিন আছে এগুলা, আমি নিজেই বলতেছি একটু কঠিন। তারিক ওয়া ইয়াসির সাদিকান, তারেক এবং ইয়াসির দুইজন বন্ধু, তবে এই কঠিনগুলো যারা পড়তে পারবে তারা সফল। তারিক ওয়া ইয়াসির সাদিকান, তারেক এবং ইয়াসির দুইজন বন্ধু। ইয়াদরুসানি ফি মাদ্রাসাতিন, তারা একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ওয়াহুমা ইয়াতাহাদ্দাথানি আনিল ইমতিহানাত, ওয়াহুমা ইয়াতাহাদ্দাথানি আনিল ইমতিহানাত, তারা পরস্পর পরীক্ষা নিয়ে এবং ছুটি নিয়ে আলোচনা করছে। মাশাআল্লাহ আরাকা মুস্তাইদ্দান লিল ইমতিহানাতি ইয়া সাদিকি, মাশাআল্লাহ হে বন্ধু, আমি তো তোমাকে পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুত দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ লাকাদ রাজা'তু জামিআদ দুরুস, আলহামদুলিল্লাহ আমি তো সকল পিছনের পড়া পড়েছি। ফিল হাকিকা আনা লা উফাক্কিরু ফিল ইমতিহানাতি ফাকাত, বন্ধু আমি তো শুধু পরীক্ষা নিয়ে চিন্তা করতেছি না। ওয়া ইন্নামা উফাক্কিরু আইদান ফিমা বাদাল ইমতিহানাত, আমি শুধু চিন্তা করতেছি পরীক্ষার পরের বিষয়গুলো নিয়ে। তানি আল উতলা, তার মানে কি তুমি ছুটি নিয়ে চিন্তা করতেছো? হাক্কান, হ্যাঁ। তিলকা মুশকিলাতুন কুবরা, এটা তো একটা বড় সমস্যা। সালাসাতু আশহুরিন কামিলা, পরিপূর্ণ 3 মাস, কি করব আমরা? ইয়াজিবু আন নাবহাসা আন হাল্লিন মুনযুল আনা, এখন থেকে আমাদের একটি সমাধান খোঁজা উচিত, এখন থেকে আমাদের একটি সমাধান খোঁজা উচিত। লা বুদ্দা মিনাত তাখতিত, অবশ্যই পরিকল্পনা করতে হবে। ওয়া কামা ক্বালু, যেমনটি তারা বলেছে, আল ওয়াক্তু কাসসাইফি, সময় হচ্ছে তরবারির মতো, ইনলাম তাকতাহু কতআকা, যদি তুমি তা না কাটো তাহলে তোমাকে কি করবে? সময় তোমাকে কেটে ফেলবে। কেটে ফেলবে। আহাম্মু শাইইন সাআফআলুহু ফিল উতলাতি হুয়া আল কিরাআহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি ছুটিতে করব সেটা হচ্ছে পড়া। ফাকাদ আসবাহাত লাদাইয়া মাকতাবাতুন কাবীরা, আমার কাছে একটি বড় লাইব্রেরি রয়েছে। তাদুম্মু আদাদান কাবীরাম মিনাল কুতুব, যে লাইব্রেরির সংগ্রহে রয়েছে অনেক বিশাল সংখ্যক কিতাব, বিশেষ করে ইসলামী এবং ইলমি কিতাব। লা শাক্কা আন্নাল কিরাআতা মুফিদাতুন, হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই যে পাঠ এটা খুব ভালো কাজ, উপকারী। ওয়ালাকিন হাল তাকফি আল কিরাআতু ওয়াহদুহা,
কিন্তু শুধু পড়াই কি যথেষ্ট হবে 3 মাস ছুটির জন্য? আনা উফাক্কিরু মাসালান, যেমন আমি আরো চিন্তা করতেছি, ফি জিয়ারাতি আদিদিন মিনাল মুদুনি ফি বালাদি, আমার দেশের অনেক শহরগুলো আমি সফর করব। লাকাদ যুরতু বিলাদান কাসীরা ফিল খারিজ, দেশের বাহিরে তো আমি অনেক দেশ সফর করলাম। ওয়ালাকিন লিল আসাফ, কিন্তু আফসোসের বিষয়, আজহালুল কাসীরা আন বালাদি, আমি আমার দেশের অনেক জায়গা সম্পর্কে অজ্ঞ। লাকাদ তাযাক্কারতু খবরান হামান, বন্ধু আমার একটা গুরুত্বপূর্ণ খবর কথা মনে পড়তেছে। কি? ফাকাদ ক্বরাতু ফিস সুহুফি বিআমসি, আমি তো গতকালকে পত্রিকায় পড়েছি, আন্নাল হুকুমাতা সাতাফতাহু ফুসুলান, প্রশাসন কিছু নতুন কোর্স আয়োজন করবে, ফি হাযিহিল উতলাতি, ছুটিতে, লিতালিমিল কিবারি, বড়দেরকে শেখানোর জন্য। হাক্কান, হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ সংবাদ। আর আমার মনে হয় যে আমরা আন্নাযহাবা, আমরা যাব, বা আমার কাছে মনে হচ্ছে আমাদের উচিত যাওয়া, পরীক্ষার পর সরাসরি শিক্ষা অধিদপ্তরে যাওয়া এবং তাদেরকে সেই কোর্সগুলোতে যে আমাদের কাজ করার আগ্রহ রয়েছে সে সম্পর্কে সংবাদ দেওয়া। বুঝে আসছে? نعم জি। يا أستاذ হাইয়া বিনা আল আনা ইলা গুরফাতিল ইমতিহানাত, বন্ধু চলো এখন পরীক্ষা হলের দিকে চলো আগে। ফাহাদা সৌতুল জারাস, এই তো ঘন্টির আওয়াজ। সবাই একটু কষ্ট করে পড়বেন, আমিও তো কষ্ট করে ক্লাস করাই। আমি তো বিগত 1 মাস ধরে দিনের বেলায় ঘুমাই না, অনেক কাজ থাকে সারাদিন। এই সকালবেলা গেছি 9টায়, 8টা বাজে, 8টা সকাল 8টা রাত 8টা ইয়াতে আসছি, 8টা 20-এ আসছি। আইসা খাবার দাবার খেয়ে খেয়ে সাথে সাথে আপনাদের ক্লাসে বসি, 5 মিনিট রেস্ট করে এই যে ক্লাসে বসলাম। তো এই জন্য আমারও তো ইচ্ছা আছে যে আমার ছাত্ররা শিখুক। এই যে দেখেন, এখন তো আমি চাইলে তো ক্লাসগুলা নাও করতে পারি, কারণ আমার অনেক শিক্ষক আছে, ওদেরকে বললি, কিন্তু আমি চেষ্টা করি যে না, আমার ছাত্ররা আহ শিখুক এবং আমিও তাদের সাথে যুক্ত থাকি। একটা ভালোবাসা, ভালো লাগার জায়গা একটা আপনারা, থেকে আরবি ভাষা শেখানো, যেহেতু এটা একটা এখন প্যাশন এবং ভালোবাসার জায়গা হয়ে গেছে কাজ করতে করতে। শুরু থেকে ইচ্ছা ছিল, আমার শরীর খারাপ থাকলেও দেখা যায় যে ছাত্রদেরকে পড়াইলে শরীর ভালো হয়ে যায়। তো এই জন্য আমিও যে আপনারাই যে শুধু কষ্ট করেন বিষয়টা এরকম না, উস্তাদ যারা আছে তারাও এখানে কষ্ট করে। যেহেতু আপনি একজন থাকলেও আমরা কোর্সটা একদম সমাপ্ত করব, 24টা ক্লাস যথাযথভাবে হবে, তাহলে কেন ভাই আপনি মাহরুম হবেন? আপনি যেহেতু কোর্সে ভর্তি হয়েছেন, কোর্সটা শেষ করেন। আপনি কম পড়েন বেশি পড়েন যতটুকুই পড়েন, কোর্সে থাকলে, আপনি এই ক্লাসে থাকলেও তো কত কিছু বিষয় আপনি জানতে পারলেন, শিখতে পারলেন। আমার কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? ठीक এই ঠিক। জন্য বলছেন ওস্তাদ। সবাই একটু, একটা আর তো অল্প কয়েকদিন আছে, রোজার মাসে তো আপনাদের ক্যালসিয়াম আরো পাওয়া যাবে না। তো রোজার আগে যদি চেষ্টা করি, আমাদের কোর্সটা একটু মোটামুটি হয়তো শেষ দিকে চলে যাবে, রোজার মধ্যে হয়তো 1-1.5 সপ্তাহ ক্লাস হবে হয়তো রোজাতে। তো এই জন্য সবাই এই ক্লাসগুলো থেকে গুরুত্বের সাথে থাকেন এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়েন। এই 20 দিনেও আপনার আরবি কথার মধ্যে অনেক পরিবর্তন আসবে যদি আমরা পড়ি, কিন্তু আমরা পড়ি না। এই জিজ্ঞাসা করলাম, যদি আমি জিজ্ঞাসা করি, আমি এখন জিজ্ঞাসা করে আপনাদেরকে লজ্জা দিতে চাই না, যে এখানে 22 জন আছেন না, যদি বলি যে গত ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত 40 মিনিট কে কে পড়ছেন, এখানে 2 জন থেকে 3 জন, এর বেশি কেউই বলবে আমি পড়ি নাই। 40টা মিনিটও যদি আপনি না পড়েন, তাহলে আপনি শিখবেন কিভাবে? একটু শেখার বিষয়। এই জন্য পরের কাম পরে, মা বাদ, বর্তমানে আমার পড়তে হবে। যদি চিন্তা করেন রেকর্ড আছে, শীট আছে, পরে পড়বো, পড়া হবে না, আমি লিখে রাখলাম, চ্যালেঞ্জ দিয়ে 99% ছেলেরা পড়তে পারবে না। এই জন্য এখনই সময়, প্রত্যেকটা যথাসময়ে, আজ কা কাল, কাল পর না ডাল, একটা প্রবাদ বাক্য আপনারা পড়ছিলেন উর্দু কায়দার মধ্যে, প্রশ্ন মনে আছে আপনাদের? আজ কা কাম, কাল পর না ডাল, মানে আজকের কাজ তুমি কালকের জন্য রেখে দিও না। এই জন্য নেক্সট ক্লাসের আগে এই পড়াগুলো সবাই শিখে আসবেন তো ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য উস্তাদ, দোয়া করবেন, নিবরাসের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম উস্তাদ। জি দাদা ইয়া সোয়াল। জি বলেন। উস্তাদ, আপনি প্রায় সময় দরসে শেষে এরকম বলেন আর কি, যে আমার কথাটা ঠিক কি আমার ঠিক না ঠিক বললাম। এই সময় কি আমরা যদি এই উত্তরে বলি নাম মা কাল হক, এই জুমলাটা কি সহি? হ্যাঁ, এই তো খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। দেখেন, আমি প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাদেরকে আরবি শিখাইতে চাই। একজন মানুষ, একজন নেতা বা একজন ব্যক্তি বক্তৃতার মধ্যে কোনো একটা কথা বলল, তো আপনি তাকে সত্যায়ন করে বলতে চাচ্ছেন যে ঠিক, বাংলায় বলে কি ঠিক। ঠিক, ঠিক। এবং উর্দুতে বলে কি বেশক, কি নিঃসন্দেহে বেশক, ঠিক, বেশক। বেশক। তো আরবিতে কিভাবে বলবেন? আরবিতে কয়েকভাবে বলা যায়। আমি আরবি সিরিয়াল দেখেছি অনেকগুলা এই আরবি শেখার জন্য।
এর মধ্যে আমি দেখেছি আরবি সিরিয়াল, আমি কেন দেখছি মুসালসাল, কারণ মুসালসালুল লুগাতিল আরবিয়ার মধ্যে আসলে তারা তাদের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা মুহূর্তে তারা কথাগুলো আসলে কিভাবে ব্যবহার করছে, যেটা আপনি কোনো কিতাবে পাবেন না, যেটা মুসালসালে পাবেন। মুসালসালে ওমর ইবনুল খাত্তাব আপনারা দেখবেন, হ্যাঁ, এটার মধ্যে আছে। তো এখানে দুইটা বাক্য তারা ব্যবহার করে, তাদের নেতা বা কেউ কোনো একটা যথার্থ কথা বললে সেটা সত্যায়ন করতে গিয়ে দুই ভাবে তারা বলে। কয়ভাবে বলে? দুই দুই ভাবে। ভাবে। যেমন আমরা বাঙালিরা বলতে পারি সহি, এটা হইল না, হইল না মানে এটা বাঙালি আনা হইল, আরবি আনা আরবি হইল না। তো আরবরা কিভাবে বলে? বলে যে মা আকা হক, মা আকা হক, মানে মা আকা হাক্কুন, অর্থাৎ তোমার কথা ঠিক, মা আকা হাক্কুন, মা আকা হাক্কুন। হাক্কুন। অথবা আরেকটা বলে যে আনতা মুহিক্কুন তামামান, আনতা মুহিক্কুন তামামান। মামান। আমাকে এই প্রশ্নটা কে করছে? রাশেদ। রাশেদ। রাশেদ ভাইকে সবাই একটা জাযাকাল্লাহ দেন, কারণ তার মাধ্যমে আপনারা দুইটা আরবি শিখতে পারছেন। তো মাআকা হাক্কুন অথবা আনতা মুহিক্কুন তামামান, আনতা মুহিক্কুন তামামান। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীক। পরীক্ষাটা কবে হবে একটু বললে ভালো হতো। পরীক্ষা 23তম ক্লাসের পরে হবে, আগে 23টা ক্লাস করেন, পরে দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।